হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 3 থেকে অর্থাৎ 3 নম্বর ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব লেখো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। তোমরা অনেক বইতে হয়তো প্রশ্নের উত্তরটা পড়ে থাকবে, তবে ঠিক করে সেখানে বুঝে উঠতে পারছো না যে এর কনসেপ্টটা কী আছে। তোমরা দেখো, আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, শোনো এবং নোটসটা বুঝে নাও। আশা করি তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবে। দেখো কি বলা হচ্ছে, 1904 সালে ব্রিটিশ সমাজবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব প্রদান করে। এই তত্ত্ব অনুসারে বুদ্ধির দুটি প্রধান উপাদানের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর বা যেটাকে জেনারেল ফ্যাক্টর বলা হচ্ছে, আর একটা হচ্ছে বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর। এই তত্ত্ব বলছে এই তত্ত্বটি শিক্ষার ক্ষেত্রে বুদ্ধির ধারণাকে বুঝতে এবং প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে এস উপাদান যেটা আছে বা জি ফ্যাক্টরটা বোঝো। দেখো, স্পিয়ারম্যানের মতে জি ফ্যাক্টর হলো বুদ্ধির একটি সর্বজনীন এবং জন্মগত ক্ষমতা যা প্রতিটি ব্যক্তির মধ্যে কম বেশি পরিমাণে উপস্থিত থাকে, প্রতিটা ব্যক্তির মধ্যে কম বেশি থাকে, আর এটি সমস্ত বৌদ্ধিক কার্যকলাপে সক্রিয় থাকে, যেমন যুক্তি, বিচার, সমস্যা সমাধান, বিমূর্ত চিন্তা। একজন ব্যক্তির জি ফ্যাক্টরের মাত্রা যত বেশি হবে, মানে এই সাধারণ উপাদানের মাত্রা যত বেশি হবে, সে তত ভালোভাবে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারবে। এই জি ফ্যাক্টরকে এক ধরনের মানসিক শক্তি হিসাবে বিবেচনা করা যেতে পারে, যা বিভিন্ন জ্ঞানীয় কাজে ব্যবহার হয়। এটি মূলত মস্তিষ্কের কার্যকারিতার সাথে সম্পর্কিত এবং এর পরিমাণ পরিবর্তনশীল নয়। এখানে একটা বিষয় তোমাদের বলি, জি ফ্যাক্টর থাকলে, অর্থাৎ এই যে জেনারেল যে ফ্যাক্টর আছে, সাধারণ জ্ঞান, এটাকে তোমাদেরকে বলে অনেক সময় তোমরা যদি একটা অঙ্ক করো, বলে 14 এবং 2 গুণ করতে হবে। ঠিক আছে, 14 এবং 2 গুণ করতে হবে। এখানে 14 দুগুণে কত হয়? এখানে 14 দুগুণে হয় 28। আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি। এবং এটা ধরো কেউ নামটা জানে না, 14 নামটা সে জানে না, 3 14 42 হয়, সে জানে না, সে কি করবে? তার যদি বুদ্ধি থাকে, সাধারণ ক্ষমতা থাকে, 14কে দুবার যোগ করে নেবে, 3 14 বলে 14কে 3বার যোগ করে নেবে মনে মনে। এইভাবেও করতে পারবে, অর্থাৎ সে অঙ্কের ক্ষেত্রেও শিখতে পারবে, গান শিখবে, সে গানের ক্ষেত্রেও এরকম সাধারণ তার যে বুদ্ধি সেটা প্রয়োগ করবে। অর্থাৎ বলছে জি ফ্যাক্টর তার যত বেশি হবে, তার এস ফ্যাক্টর তার কিন্তু সেটা মানে স্পেসিফিক যখন যাবে বুদ্ধিতে, মানে স্পেসিফিক কোনো কাজ করতে যাবে, তখন তার কিন্তু অনেক সুবিধা হবে। এবারে বিশেষ উপাদান বা এস ফ্যাক্টরটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাই নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, স্টাডি মেটেরিয়ালও পারচেস করে পড়তে পারো। যাই হোক, এবারে এস ফ্যাক্টরটা তোমরা বুঝে নাও। এস ফ্যাক্টর কী আছে দেখো। অন্যদিকে এস ফ্যাক্টর হলো বিভিন্ন নির্দিষ্ট কাজ বা দক্ষতার জন্য প্রয়োজনীয় বিশেষ ক্ষমতা। ঠিক আছে, আর এই উপাদানগুলি নির্দিষ্ট একটি কাজের ক্ষেত্রে প্রযোজ্য এবং এক কাজ থেকে অন্য কাজে এদের কার্যকারিতা পরিবর্তিত হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ অঙ্ক করার দক্ষতা, গান গাওয়ার দক্ষতা, ছবি আঁকার দক্ষতা বা কোনো খেলাধুলার দক্ষতা, এই সবই এস ফ্যাক্টরের অন্তর্গত। একজন ব্যক্তি গণিতে ভালো হতে পারে, কিন্তু সঙ্গীতে ততটা পারদর্শী নাও হতে পারে। এর কারণ হলো গণিতে এস ফ্যাক্টর শক্তিশালী হলেও সঙ্গীতে এস ফ্যাক্টর হচ্ছে দুর্বল। এস ফ্যাক্টরগুলি অনুশীলন এবং শিক্ষার মাধ্যমে উন্নত করা যেতে পারে এস ফ্যাক্টরটা। ঠিক আছে, এবার দেখো তত্ত্বের মূল ধারণা। স্পিয়ারম্যান তার তত্ত্বকে প্রমাণ করার জন্য ফ্যাক্টর অ্যানালিসিস পদ্ধতি ব্যবহার করেছেন। তিনি বিভিন্ন বৌদ্ধিক পরীক্ষার ফলাফলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে দেখতে পান যে সমস্ত পরীক্ষায় একটি সাধারণ প্রবণতা বা ফ্যাক্টর কাজ করে, যা হচ্ছে জি ফ্যাক্টর। এর পাশাপাশি প্রতিটি ব্যক্তির পরীক্ষার জন্য আলাদা আলাদা এস ফ্যাক্টর বিদ্যমান। তার মতে কোনো
বুদ্ধি বলছে কোনো বুদ্ধিভিত্তিক কাজের সাফল্যের জন্য জি ফ্যাক্টর অপরিহার্য, এর সাথে সেই নির্দিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় এস ফ্যাক্টর যুক্ত হয়ে কাজটি সাফল্য নির্ধারণ করতে পারে। যেমন একটি গণিতের সমস্যা সমাধানের জন্য উচ্চ জি ফ্যাক্টর এবং গণিত সম্পর্কিত শক্তিশালী এস ফ্যাক্টর উভয়ই প্রয়োজন। তাহলে বুঝতে পারছো যে তার একটা জেনারেল নলেজ বা জেনারেল একটা মানে কনসেপ্ট থাকতে হবে, তবে তার এস ফ্যাক্টর কিন্তু দক্ষ হবে। এটাই এখানে স্পিয়ারম্যান বোঝাতে চাইছে। আর জি ফ্যাক্টর যেটা, জি ফ্যাক্টর হচ্ছে জন্মগত, তাকে চেঞ্জ করা যাবে না, কারোর বুদ্ধি বেশি কারোর বুদ্ধি কম, সেটা হচ্ছে জি ফ্যাক্টর। এবং এস ফ্যাক্টরটা কি, এস ফ্যাক্টরটা হচ্ছে অনুশীলনের মাধ্যমে আসে। কারোর ধরো বুদ্ধি কম আছে, ঠিক আছে, সে একটা এই এডুকেশনের যে পড়াটা যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করছি, যার বুদ্ধি বেশি আছে সে ধরো দুবার পড়েছে, কিন্তু যার বুদ্ধি কম আছে, ঠিক আছে, সে শুধু এস ফ্যাক্টর ব্যবহার করে সেটাকে 6বার পড়ে নিচ্ছে, ঠিক আছে। তো দুজনের মানে সেমই হয়ে যাচ্ছে, সেও পরীক্ষায় লিখে আসতে পারবে, সেও পরীক্ষায় লিখে আসতে পারবে। কিন্তু যার বুদ্ধি কম আছে সে যদি দুবার পড়তো সে কিন্তু লিখে আসতে পারতো না, সে ভুলে যেত, ভুলে যাওয়ার প্রবণতা থাকতো, ঠিক আছে। এটাই বোঝাতে চেয়েছে এখানে, ঠিক আছে। এবারে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ দেখো, শিক্ষাক্ষেত্রে প্রয়োগে কি বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের পার্থক্য বোঝা। এই তথ্য শিক্ষককে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বিভিন্নতা বুঝতে সাহায্য করে। কোনো শিক্ষার্থী যদি একটি বিষয়ে দুর্বল হয় তাহলে তার এস ফ্যাক্টর দুর্বল হতে পারে, যা বিশেষ যত্নের মাধ্যমে উন্নত করা কিন্তু সম্ভব। সেকেন্ড হচ্ছে দেখো শিক্ষাক্রম প্রণয়ন, আর শিক্ষাক্রম প্রণয়ন এই তত্ত্বে গুরুত্বপূর্ণ। সাধারণ বুদ্ধির বিকাশের পাশাপাশি নির্দিষ্ট দক্ষতা বিকাশের ওপরে জোর দেওয়া উচিত। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো পেশাগত দিক নির্দেশনা, শিক্ষার্থীদের পেশাগত দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও এটি কার্যকর। শিক্ষার্থীর কোনো এস ফ্যাক্টর শক্তিশালী, বলছে কোন এস ফ্যাক্টর শক্তিশালী তা বিশ্লেষণ করে তার জন্য উপযুক্ত পেশা বেছে নিতে সাহায্য করা যায়। এবারে বলছে দেখো স্পিয়ারম্যানের এই তত্ত্ব বুদ্ধিকে একটি সমন্বিত এবং শ্রেণীবদ্ধ উপায়ে দেখতে সাহায্য করে, যা মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানে আজও প্রাসঙ্গিক। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর।